ईस्टर्न बाईपास पर एक बार फिर भयावह दुर्घटना, एक युवक की मौत। शुक्रवार की रात फिर ईस्टर्न बाईपास के पास ढाकेश्वरी मंदिर के पास सड़क दुर्घटना में एक साइकिल सवार की जान चली गई। पता चला है कि एक साइकिल सवार विपरीत दिशा से आ रही 4 पहिया वाहन ने टक्कर मार दी और कई 100 मीटर तक घसीटता हुआ ले गया। घटना में व्यक्ति गंभीर रूप से घायल हो गया। स्थानीय लोग तुरंत उस व्यक्ति को बचाने के लिए दौड़े और उसे इलाज के लिए सिलीगुड़ी जिला अस्पताल ले गए। इलाज के दौरान साइकिल सवार चालक की मौत हो गई। मालूम हो कि साइकिल चालक का नाम रतन सरकार है। वह सिलीगुड़ी नगर निगम के 36 नंबर वार्ड निरंजन नगर इलाके का रहने वाला है। घटना में 4 पहिया वाहन चालक फरार है। उधर खबर मिलते ही आसीगढ़ चौकी की पुलिस और भक्ति नगर ट्रैफिक गार्ड मौके पर पहुंची। स्थानीय लोगों की शिकायत है कि स्ट्रीट लाइट की कमी के कारण लगातार दुर्घटनाएं हो रही है। प्रशासन को इस बारे में कई बार बताया गया है, लेकिन अभी तक कोई कार्रवाई नहीं हुई। अन्यथा दुर्घटना बढ़ती रहेगी और जान जाती रहेगी। আপনাদের আগেও বলছি, এখনো বলছি যে আপনারা মিডিয়ারা না আগামী দিনে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটায় আপনাদের অন্য জায়গায় ডিউটি করার দরকার নেই। কারণ এই বাইপাসটা থাকুন, বাইপাসটা আমি এর আগেও দিয়েছি কিরণচন্দ্র রোড, এই কিরণচন্দ্র রোডেই থাকবে এটা। কারণ আমি সরকারের মাধ্যমে জানি না কোন প্রসেসে গেলে এই রোডটাকে ঝাঁচকচক হবে। যদি ওনারা বলেন, আচ্ছা আপনাদের আমি বলছি, আমাদের বাইট দিচ্ছেন আপনারা কেন এসডিডিএ উন্নয়ন দপ্তর এবং কি যারা উন্নয়ন দপ্তর এসডিডিএ যারা আছে তাদের কাছে কেন বাইট নিচ্ছেন না? আপনারা ওনারা কি আমার কাছে বাইট না নিয়ে ওনার কাছে যান যে একটার পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, লোক মরে যাচ্ছে, মানুষের প্রাণের কি কোনো দাম নাই? অবশ্যই দাম আছে। তাহলে ট্রাফিকরা ওনারা তো মানুষ, ওনারা ডিউটি এতটা ডিস্টেন্স দিচ্ছে, ডিউটি ওনারা কি করে ডিউটি করবে? কোন দিকে কোন রং সাইডে আসছে? আমি বারবার বলছি বাইপাসে সবার আগে একটা স্পিড ক্যামেরা দরকার। প্রত্যেকটা মোড়ে মোড়ে স্পিড করে যে হাই স্পিডে কোন যাচ্ছে গাড়ি সেটাকে অলরেডি বাড়িতে যেন কেসটা পৌঁছায়। 2 নম্বর লাইটটা অবশ্যই দরকার। যদি লাইট না হয় আগামী জানুয়ারি মাসে, এখনো পর্যন্ত মাত্র আজকে 27 তারিখ, 28, 29, 30, 31 4 দিন আছে ডিসেম্বর লাস্ট ইয়ার। ফার্স্ট ইয়ার আসতেছে 25-এ আপনাদের অন্য জায়গায় খবর করার দরকার নেই, আপনারা এই বাইপাসেই করবেন। একটার পর একটা মৃত্যু ঘটনা ঘটবে এই বাইপাস। আজকে কি ঘটনা ঘটেছিল? আজকে ঘটনা একটাই সেম, যে একজন গরিব লোক সাইকেল নিয়ে যাচ্ছিল তার নিজস্ব রোড দিয়ে, কিন্তু উল্টা সাইডে রং সাইডে একটা 4 চাকা গাড়ি এসে সজোরে ধাক্কা মারে এবং সেই ধাক্কাটা এমনভাবে ইনজুর্ড হয়। আমার মনে হয় আমি ঠাকুরকে প্রার্থনা করি এবং আশীর্বাদ মানে ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন বাঁচে। খুব অবস্থা খুব খারাপ। গাড়িটা এমনভাবে, গাড়ির অবস্থা দেখলে বোঝা যাবে সাইকেলের অবস্থা কি পরিস্থিতি। গাড়ির চালক যে ছিল কি তা পাওয়া উনি গেছে? ভাগছে, উনি গাড়ি দিয়ে ভাগছে, কিন্তু যাকে ধাক্কা মেরেছে তার অবস্থা খুব খারাপ। তা কি এই এলাকার বাসিন্দা? কি এই এলাকার বাসিন্দা? আপনারা আগেই জানেন আমার এই বাইপাসেই বাড়ি। আমি এই বাইপাসেই রক্ত দেখতে দেখতে আজকে এত বড় হলাম। যেদিন থেকে বাইপাসে সেদিন থেকে আমি রক্ত দেখছি বাইপাসে। আগামী দিনের জন্য ভগবান করে আশীর্বাদ আমি সরকারকে প্রার্থনা করি এবং এই বাইপাসে যারা দায়িত্ব আছে, এসডিডি হোক, উন্নয়ন দপ্তর হোক না কেন, আমি গৌতম দাদাকেও বলছি, উনি আগামী দিনে উন্নয়ন দপ্তর ছিল এখানে, কিন্তু আমি চাচ্ছি এই বাইপাসটাকে অবিলম্বে যদি লাইট না করে তাহলে আগামী দিনে আরও মৃত্যু মিছিল হবে এখানে। আপনার নাম? আমার নাম কালীদাস।